লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি করতে লাউ নিয়ে নিয়েছি আমি, লাউটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ঝুরি ঝুরি করে নিয়েছি, আর দিয়েছি ঝাল লঙ্কা 2-3টে। তো একটা বড় লাউ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে করছি, তো তেলটা আগে দিয়ে দিলাম কড়াইতে। এবার চিংড়ি মাছ যেটা রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে ভাজা ভাজা করে নেব। তো কন্টিনিউয়াস নাড়াতে হবে চিংড়ি মাছটা, নইলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে জল বেরিয়ে যাবে। তো আমি হাই করেই করছি, চিংড়ি মাছটা পুরো হাইয়ে আছে, জাস্ট 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ফোড়নে আমি এই দুটোই দিলাম। এবার একটু ভেজে নেব ফোড়নটাকে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে লাউগুলো কেটেছিলাম সেটা অ্যাড করে দিলাম, পুরোটা একবারে দিয়ে দিলাম। লাউটা আমি ভেজেই করছি, এতে টেস্টটা ভালো হয়। অনেকে সিদ্ধ করে জল ফেলে বা এভাবে করে, তো ওতে অতটা টেস্ট হয় না। এরম করে ভেজে ভেজে ঢাকা চাপা দিয়ে দিয়ে করলেই পুরো মজে যায় আর খুব টেস্ট হয়। তো এরকম করে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই ফাঁকে আমি 3টে লঙ্কা এভাবে চিড়ে নিলাম। আমি 3টে ঝাল লঙ্কা দিয়েছি আর 3টে নর্মাল লঙ্কা দিলাম, এগুলো জাস্ট ফ্লেভারের জন্য, খুব একটা ঝাল নয় লঙ্কাগুলো। আর একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিলে লাউ চিংড়িটা খেতে খুবই স্বাদ হয়। আমার রান্না যদি ভালো লেগে থাকে পেজটিকে প্লিজ ফলো করে দেবেন, লাইক করবেন। আর অন্যান্য কোনো রান্না দেখতে চাইলে কী রান্না দেখতে চান সেটা কমেন্টস করবেন। তো এবার হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিলাম, কিছুটা নাড়াচাড়া করে নিয়েছিলাম, দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর জিঞ্জার পাউডার দিচ্ছি। আপনারা আদা বাটাও দিতে পারেন, আমি আদা বাটা দিয়েও করি, আজকে আমি জিঞ্জার পাউডারই দিলাম। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব শুকনো মশলাগুলোকে লাউয়ের সাথে, যাতে পুরো লাউটার মধ্যেই শুকনো মশলাগুলো পুরো মেখে যায়। এখন একটু ভেজে নেব। তো ভাজতে ভাজতেই আমার লুকটা এরকম এসছে, পুরো লাউটার মধ্যে মশলাগুলো ভেজে গেছে। নাড়িয়ে চাড়িয়ে দিতে হয় বারবার করে, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা খুলে 5-7 মিনিট ঢাকা খুলে আমি দিয়ে দেব অল্প একটুখানি চিনি। দিয়ে দেখেছেন কতটা মজে গেছে লাউটা, পুরো সিদ্ধও হয়ে গেছে। তো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরম করে বারবার নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিতে হবে, এরম করেই মজে যাবে পুরো লাউটা। এবার যে কেটে রেখেছিলাম আমি কাঁচা লঙ্কাটা আর ধনেপাতার কুচি, সেটা দিয়ে দিলাম, আর ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে মিশিয়ে নেব তরকারির সাথে। এই লাউ চিংড়ি খেতে ভীষণ টেস্ট হয়। আমার রান্না কেমন লাগছে প্লিজ কমেন্টস করবেন আপনারা, আর পেজটিকে ফলো করবেন। তো আবার ঢাকা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ মজার জন্য। তো 5 মিনিট আবারও আমি দিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম। তো এবার দেখছেন সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে, পুরো জল পুরো মজে গেছে, পুরো লাউ চিংড়ি ধনেপাতা লঙ্কা সব একবারে মিশে গেছে, তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। কড়াইয়ে আপে কিছুক্ষণ রেখে দিতে হবে তরকারিটা, তাহলে আরও মজে যাবে, আর এক্সট্রা যে জল জল ব্যাপারটা সেটাও চলে যাবে। তো আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বারবার করে। তো এই হলো ফাইনাল লুক। তো তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। তো রান্নাটা কেমন লাগলো
প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন।